চলেন আজকে একটু টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলি। আপনি আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করা অবস্থায় কত টাকা খরচ করছেন? ৫০,০০০, ২ লাখ, ৪ লাখ, ৮ লাখ নাকি ১০ লাখ? আপনি বেশ কিছু টাকা পয়সা খরচ করে এবং বেশ এফোর্ট দিয়ে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছেন। এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর জব মার্কেটে এসে আপনি জানতে পারলেন এআই নাকি মানুষের চাকরি খেয়ে দিবে। এখন আপনার মনের প্রশ্ন হচ্ছে, তাহলে এত বছর এত এফোর্ট দিয়ে এই পড়াশোনা করার আসলে মানেটা কি? আচ্ছা, একটা সত্য কথা বলুন তো, আপনার কি কোনো কারণে কখনো মনে হইছে যে আপনার ক্যারিয়ারটা একটা জায়গায় গিয়ে আটকে গেছে? লিঙ্কডইনে আপনার বন্ধু-বান্ধব, আপনার কলিগরা নতুন, নতুন জবের পোস্ট দিচ্ছে। বাট আপনি এখনো সেই ৯টা থেকে ৫টা আপনার সেই পুরনো জবটার ভেতরে কোনো না কোনো কারণে স্টাক হয়ে আছেন। এটাই যদি আপনার রাইট নাও কারেন্ট সিচুয়েশন হয়, তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য। চলেন শুরুতেই একটা তিতা কথা দিয়ে ভিডিওটা শুরু করি। এই যে আমাদের ক্যারিয়ার একটা সময় গিয়ে একটা জায়গায় স্টাক হয়ে যায়। আমাদের ক্যারিয়ার এটা অ্যাকচুয়ালি ক্যারিয়ার না, এটা বিজনেসও। সো ক্যারিয়ার বা বিজনেস একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যাওয়ার যেটা মেইন রিজন, সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ, ল্যাক অফ স্কিলস এবং ল্যাক অফ মাইন্ডসেট। আবারও আপনাকে মনে করাই দিচ্ছি, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ স্কিল এবং ল্যাক অফ মাইন্ডসেট। আমরা প্রপার নলেজ গেইন করি না, আমরা প্রপার স্কিলড হই না এবং আমরা প্রপার মাইন্ডসেট রেডি করি না। শুধুমাত্র এই ৩টা জিনিস প্রপারলি প্র্যাকটিস না করার কারণেই আমাদের ক্যারিয়ার অথবা আমাদের বিজনেসগুলা একটা স্পেসে গিয়ে বা একটা স্টেজে গিয়ে আটকে যায়। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো আপনার সাথে সিম্পল একটা আইডিয়া শেয়ার করার। দেখেন, আমি শুরুতেই বলি, আমি আপনার সাথে কঠিন কোনো এক্সামের মধ্যে আপনাকে আমি ফেলবো না। আমি জাস্ট সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে আপনাকে একটা স্টুপিড স্মল টার্গেট সেট করতে বলবো। সো আমার এই স্টুপিড স্মল টার্গেট, আচ্ছা ফার্স্ট আমি একটু বুঝি হোয়াট ইজ স্টুপিড স্মল টার্গেট। সো দেখেন, আমি যদি আপনাকে বলি যে ভাই, তোমাকে আমি একটা টার্গেট দিলাম, তুমি আগামী ১ বছরের মধ্যে জিমে যাবা এবং ১ বছরের মধ্যে তুমি তোমার শরীরটা কমাবা। লাইক ধরেন তুমি ৩০ কেজি ওয়েট কমাবা। দিস আমার টার্গেট। এখন আপনি যদি এই টার্গেটের পেছনে দৌড়ানো শুরু করেন, মানে প্রথম দিন থেকে আপনি যদি ভাবেন যে আমাকে ৩০ কেজি ওয়েট কমাতে হবে, ট্রাস্ট মি, আপনাকে দিয়ে এই কাজটা নাও হতে পারে এবং মেজরিটি ক্ষেত্রে এই কাজটা অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়ে হয় না। সো এই সমস্ত ক্ষেত্রে আপনি যখন একটা বড় চ্যালেঞ্জ নেবেন, এই বড় চ্যালেঞ্জকে ফুলফিল করার জন্য যেই স্টেপটা আপনার প্রথমে নেওয়া দরকার, সেটা হচ্ছে একটা স্টুপিড স্মল টার্গেট। আর স্টুপিড স্মল টার্গেট কি? স্টুপিড স্মল টার্গেট হচ্ছে, আমি শুরুর দিনই এটা মাথায় রাখবো না যে আমাকে ৬ মাসে বা ৮ মাসে ৩০ কেজি ওয়েট লস করতে হবে। এটা আমি মোটেও মাথায় রাখবো না। আমি যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে, আমাকে আগামীকাল সিম্পলি ২টা পুশ আপ দিতে হবে। আমাকে তারপর দিন ৩টা পুশ আপ দিতে হবে। আমাকে তারপর দিন ৫টা পুশ আপ দিতে হবে। আমাকে হয়তো এভাবে ১ সপ্তাহ ধরে শুধু আমি ক্রমাগতভাবে ৫টা পুশ আপ দিয়েই যাবো। এরপর আমি হয়তো ১০টা পুশ আপে যাবো, ১৫টা পুশ আপে যাবো, ২০টা পুশ আপে যাবো, আমি জিমে যাবো, হোয়াটএভার। সো এইভাবে আপনি ছোট্ট, ছোট্ট জিনিস প্র্যাকটিস করে আপনাকে অভ্যস্ত করতে হবে। দেন আপনি বড় চ্যালেঞ্জগুলো ফুলফিল করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাকে এরকমই কিছু ছোট, ছোট স্মল স্টুপিড টার্গেট সেট করতে বলবো, যেগুলো সেট করতে পারলে আমার ধারণা আগামী ৬ মাসের মধ্যে আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে, আপনি বেশ স্কিলড হবেন এবং হচ্ছে আপনার নলেজ বাড়বে। সো আপনার নলেজ যদি বাড়ে, আপনি যদি বিভিন্ন স্কিল হতে পারেন এবং আপনার মাইন্ডসেট যদি চেঞ্জ হয়, সো আমার ধারণা আগামী ৬ মাসের মধ্যেই আপনি আপনার ক্যারিয়ারের এই স্টাক সিচুয়েশন থেকে বের হয়ে সামনে নিজেকে মুভ ফরওয়ার্ড করতে পারবেন। চলেন ভিডিওটা শুরু করি। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একটা 20 মিনিটসের রুলস শেয়ার করব। এই 20 মিনিটসের রুলস আপনি যদি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, আমার ধারণা আপনি আপনার লাইফে বেশ ভালো করতে পারবেন। সো এই 20 মিনিটসের রুলস হচ্ছে এমন, আমরা 20 মিনিটসকে টোটাল 3টা ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগটা হবে ১০ মিনিট, দ্বিতীয় ভাগটা হবে ৫ মিনিট এবং তৃতীয় ভাগটা হবে আরও ৫ মিনিট। সো কনসেপ্ট হচ্ছে এমন, রুলসটা ভেরি সিম্পল। আপনার ২৪ ঘন্টা টাইম ফ্রেম, অর্থাৎ আপনার একদিনে যে ২৪ ঘন্টা সময় থাকে, সেই ২৪ ঘন্টার মধ্যে আপনি জাস্ট ২০টা মিনিট সময় অ্যালোকেট করবেন। সেই ২০ মিনিটের পুরোটাই আপনি রিজার্ভ রাখবেন আপনার নলেজ গেইন করার জন্য, আপনার স্কিল ডেভেলপ করার জন্য, আপনার মাইন্ডসেট রেডি করার জন্য, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য এবং আপনার ওভারঅল নেটওয়ার্কিং গ্রো করার জন্য। এখন আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন, রাসেল ভাই এগুলো কি বলে, যে ২০ মিনিটের মধ্যে এটা কিভাবে সম্ভব যে আমি নলেজও গেইন করব, আমি স্কিলও গেইন করব, আমি পার্সোনাল ব্র্যান্ডিংও করব, আমি নেটওয়ার্কিংও করব, ক্যারিয়ার গ্রোথেরও চিন্তাভাবনা করব, মানে ২০ মিনিটের মধ্যে কি সম্ভব? ইয়েস, এটাই আমি আজকে আপনাকে শেখাবো যে ২০ মিনিটের মধ্যে এই জিনিসটা আপনি অ্যাকচুয়ালি চাইলে কিভাবে করতে পারেন। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ এই 20 মিনিট রুলসকে বোঝা শুরু করি। সো শুরুতেই আমি আপনাকে বলছি, এই 20 মিনিটকে আমরা বেসিক্যালি ৩টা ভাগে ভাগ করব। প্রথম ভাগ ১০ মিনিট, দ্বিতীয় ভাগ ৫ মিনিট এবং তৃতীয় ভাগ আরও ৫ মিনিট। সো চলেন আমরা তাহলে স্টেপ বাই স্টেপ এই 3টা পার্ট সম্পর্কে বোঝা শুরু করি এবং এই 3টা পার্টকে আপনি আপনার
ক্যারিয়ারের জন্য কিভাবে ব্যবহার করবেন সেটাও শিখি। নাম্বার 1, আমরা আমাদের প্রথম 10 মিনিটকে ব্যবহার করব মাইক্রো লার্নিংয়ের পেছনে। কারণ আপনি খুব ভালোভাবে জানেন ইউর ইনকাম ইজ প্রপোর্শনাল টু ইউর স্কিল। অর্থাৎ আপনার স্কিল যত বেশি আছে, আপনি মার্কেটে যত বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারতেছেন, আপনি মার্কেটে যত বেশি ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন, তত বেশি আপনার ইনকাম ইনক্রিজ হওয়ার চান্স তৈরি হবে। সো আমাদের ফার্স্ট ফোকাস হবে আমার ইনকাম বৃদ্ধি করার জন্য আমার পেছনে যে স্কিল দরকার সেই স্কিলগুলো অ্যাচিভ করা। অ্যান্ড ট্রাস্ট মি, আমরা প্রত্যেক দিন 10 মিনিট সময় দিয়েই চাইলে এই স্কিলগুলোকে গেইন করতে পারি, আমরা আমাদের মাইন্ডসেটকে অ্যাক্টিভ করতে পারি এবং আমরা আমাদের নলেজকে বাড়াইতে পারি। সো চলেন আমাদের এই প্রথম 10 মিনিটকে আমরা প্রপারলি কীভাবে ব্যবহার করব শিখে ফেলি। এটার জন্য আপনাকে ফার্স্টে চলে যেতে হবে ইউটিউবে। সো আমি ইউটিউবে আসলাম, আমি ইউটিউবে এসে ধরুন আপনি কমিউনিকেশন স্কিল নিয়ে শিখতে চাচ্ছেন। সো আপনাকে যেটা করতে হবে, সিম্পলি সার্চ করতে হবে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল লিখে সার্চ করলে যে ভিডিওগুলো আপনার কাছে আসবে, যেই ভিডিওটা আপনার ভালো লাগবে সেই ভিডিওটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই ভিডিওর ইউআরএলটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন এই যে গুগলের এই যে 9 ডট, অর্থাৎ গুগল অ্যাপস যেখানে থাকে এই 9 ডট আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা নিজে এসে এই যে নোটবুক এলএম নামে একটা অপশন পাবো, আমরা এই নোটবুক এলএমকে খুলবো। সো নোটবুক এলএম এর হচ্ছে গুগলের একটা এআই। সো আপনারা যারা নোটবুক এলএম চিনেন হাই ফাইভ, যারা চিনেন না আমার সাথে চেনা শুরু করলেন। আমরা নোটবুক এলএম ওপেন করবো। নোটবুক এলএম ওপেন করার পর আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এখানে ক্রিয়েট নিউ অপশন পাবেন, এই ক্রিয়েট নিউ ক্লিক করবো আমরা। ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখানে সে আমার একটা সার্চ বার দিচ্ছে, আমরা সার্চ করবো না, আমরা যেটা করবো এই যে এখানে ইউটিউব আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ঠিক এই জায়গায় আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা ইনসার্ট ক্লিক করবো। তো ইনসার্ট ক্লিক করলে এখন আমার যেই ভিডিওটার লিঙ্ক আমরা দিয়েছি ও আমাকে ছোট্ট একটা সামারি করে দিবে। এই যে দেখেন ছোট্ট একটা সামারি, বাট আমি আরও বড় সামারি চাই। তাহলে আমরা এইখানে লিখব আমাকে একটা বড় সামারি, আমাকে একটা, আমি এবার লিখেন আমাকে একটা ফুল ভিডিও সামারি করে দাও। সিম্পলি আমি ব্যাংলিশেই লিখছি, ও ব্যাংলিশেই বুঝে, কোনো সমস্যা নেই। এটা লিখে আমরা জাস্ট এন্টার দিব। এন্টার দেওয়ার পর আপনি আমার স্ক্রিন দেখেন, আমি স্ক্রিন কিন্তু সরাচ্ছি না। উইদিন 7-8 সেকেন্ডের মধ্যে সে আপনাকে একটা কুইক সামারি দিবে। ট্রাস্ট মি, মানে যেই ভিডিওটা দেখতে আমাদের অ্যাকচুয়ালি, আমি দেখি ভিডিও কত বড় ছিল, এই ভিডিওটা ছিল 15 মিনিট 52 সেকেন্ড। সো 15 মিনিট 52 সেকেন্ডের একটা ভিডিও উইদিন 7-8-9-10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে খুব কুইক একটা সামারি করে দিছে। এখন একটু খেয়াল করবেন, আমরা যখন ভিডিও দেখি ওই ভিডিওটার মূল কথা কিন্তু হয়তো 1 মিনিট, বাট গল্প প্রসঙ্গে বা আপনার সাথে একটা স্টোরি জমানোর জন্য আমাদেরকে মানে হয়তো আমরা 10-15 মিনিট দেখতে হয়। সেম আমি আপনাকে যে ভিডিওটা এখন দিচ্ছি, যে আপনি যা দেখতেছেন, এটাও হয়তো আপনি আমার সামনে থাকলে আমি হয়তো আপনাকে উইদিন 2 মিনিট বুঝাই বলতে পারতাম, বাট একটা স্টোরি বিল্ড করার জন্য, আপনাকে এনগেজ করার জন্য আমাকে অনেক কথা বলতে হয়েছে। সো দেখেন আমরা এবার যদি স্ক্রিনে দেখেন, সো সে আমাদেরকে আইডিয়া দিচ্ছে। নাম্বার 1, চিন্তা করার গতি বাড়ানো, 2 সেকেন্ডের ক্ল্যারিটি পজ, 3-2-1 নিয়ম, প্রেশার ইমিউনিটি ড্রিল, কথা বলার গঠন বা স্ট্রাকচার, অতিরিক্ত ব্যাখ্যা না করা, জোরালো শুরু ও শেষ কথা। দেখেন আমি এটা পড়তেছি না, বাট হোয়াট ইজ দ্য পয়েন্ট? পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমি আপনাকে বলছি আপনি প্রথম 10টা মিনিট ব্যবহার করবেন আপনার লাইফে। টোটাল যে 20টা মিনিট, সেই 20 মিনিট লাইফে না, অ্যাকচুয়ালি 24 ঘন্টায় আপনি যে 20টা মিনিট সিলেক্ট করছেন, সেই 20 মিনিটের 10টা মিনিট আপনি লার্নিংয়ের পেছনে খরচ করেন। কেমন লার্নিং? আপনি এআই নিয়ে শিখতে চান, ইউটিউবে এআই সার্চ করেন, এআই রিলেভেন্ট ভিডিওর একটা লিস্ট বানান, 2টা 3টা 4টা 5টা, সেগুলো নোটবুক এলএমে দেন। ঠিক আমি যেভাবে দেখাইলাম এভাবে সামারি করেন। ভাই ট্রাস্ট মি, 10 মিনিটের মধ্যে 5টা টপিক আপনি কভার করতে পারবেন। 10 মিনিটের মধ্যে আপনি প্রতিদিন 5টা ইউটিউব ভিডিও দেখতে পারবেন। মানে দেখবেন তো না, ইউটিউব ভিডিও সামারিটা আপনি পেয়ে যাবেন। তাহলে 10 মিনিটের মধ্যেই আপনার 5টা ইউটিউব ভিডিও দেখার নলেজ আপনার ভেতরে তৈরি হচ্ছে। আপনার ভেতরে 5 ধরনের স্কিল, মানে অথবা 5টা কন্টেন্ট থেকে পাওয়া নতুন নতুন ইনফরমেশন আপনার ব্রেনে কি হচ্ছে, স্টোর হচ্ছে, এবং ওখান থেকে আপনার স্কিল ডেভেলপ হচ্ছে। নতুন নতুন টপিক সম্পর্কে আপনি জানতে পারতেছেন, নতুন নতুন আইডিয়া আপনার মধ্যে আসতেছে, নতুন নতুনভাবে কীভাবে নিজেকে আরও ইমপ্রুভ করা যায়, আপনি কিন্তু বেটার একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। সো ভাই সিম্পল জিনিস, আমি আবারও বলতেছি, এইভাবে আপনি প্রত্যেকটা দিন আপনার 20 মিনিটের মধ্যে থেকে 10টা মিনিটকে আপনি লার্নিংয়ের পেছনে সময় দেন। অ্যান্ড এই যে সামারিটা আপনি নোটবুক এলএমের কাছে পাবেন, এটা আপনি ডিলিট করে দিবেন না, এটা আপনি কপি করে একটা ডক শিটে, একটা গুগল শিট বা একটা ডকের মধ্যে স্টোর করবেন, এবং সময়ে অসময়ে যেটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হবে, যেটা আমার লাইফ চেঞ্জিং হইতে পারে, সেটাকে আপনি আবার রিভাইজ করবেন, বা সবগুলোকে আপনি একটু চোখ বুলাবেন। আপনার কিন্তু প্রত্যেকটা রিডিং পড়ার দরকার নাই, আপনি মার্ক করে রাখবেন যে এই
এই টোটাল জিনিসটা বুঝতে এইটুকু রিডিং বললে আমার জন্য এনাফ। সো যেগুলো আপনার মাথায় অলওয়েজ রিভাইজ করবেন আপনি, ওকে। সো এইভাবে আপনি নিজের সেলফ ইমপ্রুভমেন্টে ফোকাস করতে পারবেন, আপনি নিজেকে নিয়ে কাজ করতে পারবেন। সো আমার 20 মিনিট রুলসের প্রথম 10 মিনিট ছিল এইটা। এইভাবে আপনি আপনার নিজেকে 10টা মিনিট সময় দেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো কিছু হবে। তো চলেন আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে যাই। এখন আপনি স্কিল তো গেইন করা শুরু করলেন, আপনি নলেজ তো গেইন করা শুরু করলেন, আপনার মাইন্ডসেট চেঞ্জ হওয়া শুরু হলো, বাট আপনি যে নিজেকে নিয়ে কাজ করতেছেন এটা তো মানুষ জানে না। তো আপনি যে স্কিল গেইন করছেন, এই স্কিল যদি মানুষ না জানে, এই স্কিল যদি আপনি মানুষকে জানাইতে না পারেন, তাহলে সেই স্কিল বিক্রি করে আপনি চানাচুরও কিনতে পারবেন না। ট্রাস্ট মি, আপনি চানাচুরও কিনতে পারবেন না। একটা চাকরি তো অনেক দূরের কথা, চানাচুরও আপনি কিনতে পারবেন না। বাট আপনি যে স্কিল গেইন করছেন, এই স্কিল যদি মানুষকে জানাইতে পারেন যেগুলো আপনি গেইন করতেছেন, তাহলে আপনার ক্যারিয়ারে আপনি একটা ভালো ক্যারিয়ার করতে পারবেন, এটা মোটামুটি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। সো সেকেন্ড স্টেপ এসে আপনাকে যেটা করতে হবে, 5 মিনিট আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করবেন। সো এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ে আপনি তাহলে কীভাবে ফোকাস করবেন? এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করার জন্য আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে। নাম্বার 1, আপনি প্রতিদিন 10 মিনিট যা কিছু শিখবেন, তার মধ্য থেকে একটা টপিক আপনি সোশ্যাল মিডিয়াতে ওই টপিকটা নিয়ে লেখালেখি করা শুরু করবেন। ফর এক্সাম্পল, আপনি আজকে কমিউনিকেশন স্কিল নিয়ে শিখছেন, আপনি আজকে আপনার প্রোফাইল, আপনার ফেসবুক প্রোফাইল, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপ, আপনার কোরা, রেডিট, হোয়াটএভার আপনি যা যা ইউজ করেন, আপনার ইনস্টাগ্রাম, যাই আপনি ইউজ করেন, আপনি সব জায়গায় এই জিনিসগুলো নিয়ে লেখালেখি করা শুরু করেন। আপনার একটা ফেসবুক পেজও থাকতে পারে, আপনার লিঙ্কডইনে পেজ থাকতে পারে, অনেক কিছু আপনার থাকতে পারে। তো সোশ্যাল মিডিয়াতে আপনার যত হ্যান্ডেল আছে, সব জায়গায় আপনি এই জিনিসগুলোকে নিয়ে লেখালেখি করা শুরু করেন। তবে এখানে মাথায় রাখবেন, আপনি যে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হইতে চান, ফর এক্সাম্পল আপনি কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হইতে চান না, বা কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান না, তাহলে কমিউনিকেশন স্কিল নিয়ে বেশি লেখালেখি করবেন না। হ্যাঁ, আপনি প্রতিদিন শিখবেন, কারণ আপনার কমিউনিকেশন শিখতে হবে, আপনি শিখবেন, কিন্তু লেখালেখি করার জন্য আপনি ওই সমস্ত টপিক বেছে নেবেন যে সমস্ত টপিকে আপনি ইন্ডাস্ট্রিতে নিজেকে এক্সপার্ট হিসেবে তুলে ধরতে চান। ফর এক্সাম্পল, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি চাচ্ছি আগামী 6 মাস পর একটা ভালো ডিজিটাল মার্কেটিংয়ের জব পাইতে। তা আমি যেটা করবো সেটা হচ্ছে প্রতিদিন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করব, এবং নতুন যা কিছু শিখবো সেটা আমি আমার প্রোফাইলে, পেজে, গ্রুপে, লিঙ্কডইনে শেয়ার করা শুরু করব। সো এভাবে আপনি যখন নলেজ শেয়ার করা শুরু করবেন, ইন্ডাস্ট্রির মানুষজন আপনাকে দেখবে, এবং ইন্ডাস্ট্রির মানুষজন যখন আপনি দেখবে, তারা ধরে নেবে আপনি একজন এক্সপার্ট। অ্যান্ড ডেফিনেটলি আপনি এই 6 মাস 1 বছর আমার দেখানো পথে, অথবা আপনি আরও যদি পড়াশোনা করতে পারেন, আমি তো আপনাকে 20 মিনিটের টাইম ওয়ার্ক কেন দিছি? আমি 20 মিনিটের টাইম ফ্রেম আপনাকে এই জন্য দিছি, বিকজ শুরুতেই আমি আপনাকে যদি বলি যে ভাই আপনি প্রতিদিন 3 ঘন্টা সময় দেন, আমি জানি আপনাকে দিয়ে হবে না। আপনাকে শুরু করতে হবে একটা স্টুপিড স্মল টার্গেট দিয়ে, যেটা কোনো এফোর্ট লাগবে না, সিম্পল জিনিস, খালি কপি করবেন, পেস্ট করবেন, লার্নিং হয়ে গেছে। আমি আপনাকে কিন্তু শুরু করতে বলতেছি, বাট আপনি একটা স্টেজে গিয়ে ডেফিনেটলি আপনার 2 ঘন্টা সময় দেওয়া লাগবে স্কিল গেইন করার জন্য। বাট শুরুটা আপনি আমার দেখানোর পথে করেন, যেন আপনার বোরিং না লাগে, আপনার যেন পেইন না লাগে, আপনার যেন বিরক্ত না লাগে। কপি, পেস্ট, লার্নিং, দ্যাটস ইট। সো এইভাবে শুরু করবেন, তো নলেজগুলো আপনি শেয়ার করতে থাকেন। আর 2 মাস 4 মাস পর আপনার যখন মনে হবে ইয়েস আমার আরও স্ট্রং লার্নিং দরকার, তখন আপনি একটা কোর্সে জয়েন করেন, একটা ডিপ্লোমা করেন, অমুক মেন্টরের কাছে যান, ইন্ডাস্ট্রি কোনো এক্সপার্টের কাছে যান, হোয়াটএভার, একটা ইন্টার্নশিপ করেন, হোয়াটএভার। সো প্রপার লার্নিং কিন্তু ওখান থেকে হবে। সো লার্নিং আপনি ঠিকই করবেন, বাট এর আগে আপনি যে ওই জায়গাটাতে যেতে চান, এটা মানুষকে দেখানোর জন্য আপনি লেখালেখি করা শুরু করবেন, অর্থাৎ আপনি কন্টেন্ট রাইটিংয়ে চলে আসবেন। আমি বলবো না আমার মতো ভিডিওতে আসেন, কারণ ভিডিওতে আসা অনেক টাফ, অনেক অনেক মানে আপনি ভিডিওতে আসলে আপনার এক্সট্রা প্রতিদিন 2 ঘন্টা সময় লাগবে এই ভিডিও ম্যানেজ করতে। সো আপাতত আপনার ভিডিও আসার দরকার নেই, সিম্পলি লিখেন। আচ্ছা, আপনার লেখালেখিকেও আমি সহজ করে দিতে চাই। মানে এআই আপনার ক্যারিয়ার বদলাবে, আমি না, আপনার ক্যারিয়ার বদলাবে এআই। সো সব কিছু আমরা এআইকে ব্যবহার করে করবো। সো আমি যেটা করবো, এই ভিডিওর আপনি যেখানেই দেখেন, এটা ফেসবুকে দেখেন, আমার কোনো গ্রুপে দেখেন, আমার কোনো পেজে দেখেন, আমার প্রোফাইলে দেখেন, বা আমার ইউটিউবে দেখেন, যেখানেই দেখেন, আমি এই ভিডিওটার কমেন্টে বা ডেসক্রিপশানে একটা প্রম্পট দিয়ে যাব। সো আপনি এই প্রম্পটটা সিম্পলি চ্যাটজিপিটি বা জেমিনাই যে কেউকে দিবেন। আপনি যে সামারিটা ইউটিউব থেকে পাইছেন, সেই সামারিটা বেসিক্যালি ফার্স্টে পেস্ট করে দিবেন, সেই সামারির নিচে আমার দিয়ে প্রম্পটটা দিবেন, এবং আপনি আপনার এআইকে স্টার্ট দিবেন, মানে রান করে দিবেন। আপনি দেখবেন আপনার এআই আপনাকে খুব চমৎকারভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করে দিচ্ছে। আর সেই সোশ্যাল মিডিয়া পোস্টটাই আপনি কী করবেন, তার প্রোফাইল, লিঙ্কডইন, পেজ, গ্রুপ, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই দিবেন। সো দেখেন, আমরা কিন্তু পড়াশোনাও করতেছি এআই দিয়ে, এবং আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করতেছি এআইকে। সো সেকেন্ড ধাপে এটাই হচ্ছে আপনার কাজ, আমার দিয়া প্রম্পটটা, মানে আমি আপনাকে যে স্টাইল শিখেলাম সেই স্টাইলে শিখবেন, সেই লার্নিংটাই জেমিনি বা চ্যাটজিপিটি পর্যন্ত আনবেন, এটা প্রম্পট দিবেন, সেই আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিবে, এটাকে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে
পোস্ট করা শুরু করবেন। সো এইভাবে কি হবে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হওয়া শুরু হবে। সো এই গেল আমাদের সেকেন্ড স্টেপ। মাথায় রাখতে হবে সেকেন্ড স্টেপে আমরা সময় নিব অনলি 5 মিনিট। আমরা ফার্স্ট স্টেপে পড়াশোনা করব 10 মিনিট, সেকেন্ড স্টেপে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা করব 5 মিনিট, আর থার্ড স্টেপে গিয়ে আমরা সময় দিব আরও 5 মিনিট। তো চলেন থার্ড স্টেপটা কি এটাও বুঝে নেই। একটা ফ্যাক্ট বুঝেন তো, আমি আপনাকে বলছি পার্সোনাল ব্র্যান্ডিং করতে। এখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করার উদ্দেশ্যটা কি? আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো ক্যারিয়ার। এখন আপনাকে ভালো ক্যারিয়ার দিতে পারবে কে? আপনাকে একজন ভালো ক্যারিয়ার দিতে পারবে একজন ভালো মানুষ। এখানে ভালো মানুষ মানে আমি অনেস্ট মানুষ বোঝাচ্ছি না, এখানে ভালো মানুষ মানে আমি বোঝাচ্ছি ভালো অবস্থানে আছে তার নিজের ক্যারিয়ারে এমন একজন মানুষ। অর্থাৎ একটা কোম্পানির সিইও হইতে পারে, মালিক হইতে পারে, ডিরেক্টর হইতে পারে, হেড হইতে পারে, একজন ম্যানেজার হইতে পারে, এনিওয়ান। সো এখন আপনাকে যেটা করতে হবে, এই মানুষগুলোর সাথে নেটওয়ার্কিং করার ব্যবস্থা করতে হবে। কারণ আপনি যে প্রতিদিন কন্টেন্ট ঢালবেন, আপনার এই কন্টেন্ট দেখবে কে? আপনার কন্টেন্ট তো আপনার বন্ধু বান্ধব দেখে লাভ নাই, কারণ তারা তো আপনাকে অপরচুনিটি দিবে না। আপনাকে অপরচুনিটি দিবে একজন ভালো মানুষ। সো আপনাকে এখন এই ভালো মানুষগুলোকে খোঁজা শুরু করতে হবে। ভাই বেশি কষ্ট করতে হবে না, আমরা 5টা মিনিটই সময় দিব। আমরা যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে গিয়ে আমি যেই ক্যারিয়ার করতে চাই, ফর এক্সাম্পল আমি ডিজিটাল মার্কেটিংয়ে যদি ক্যারিয়ার করতে চাই, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব। আপনি দেখবেন ডিজিটাল মার্কেটিং, আমি জানি আপনি লিঙ্কডইন ব্যবহার করতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে একজন মানুষকে কীভাবে খুঁজতে হয় আপনি জানেন। তো আপনি যখন ওই ডিজিটাল মার্কেটিং বা স্পেসিফিক ডেজিগনেশন লিখে সার্চ করবেন, ফিল্টার করবেন, তখন দেখবেন ওই রিলেভেন্ট মানুষগুলো কিন্তু চলে আসবে। সো আপনি যখন ওই ভালো ভালো মানুষগুলোকে খুঁজে পাবেন এবং আপনার কাছে যখন মনে হবে এই মানুষটা আমাকে একটা অপরচুনিটি দিতে পারে, আপনার কাজ হচ্ছে এই মানুষটাকে লিঙ্কডইনে ফলো করা, এই মানুষটাকে ফেসবুকেও ফলো করা। সো একটা মানুষকে আপনি দুই দিকেই ফলো করা শুরু করবেন এবং এই মানুষটা যখন নিজে পার্সোনালি কোনো পোস্ট শেয়ার করবে, কোনো কন্টেন্ট দিবে, আপনি সিম্পলি তার কমেন্টে ভালো ভালো কমেন্ট করবেন, দ্যাটস ইট। আপনি তার সাথে এনগেজ হওয়ার ট্রাই করবেন। সো এইভাবে আপনার ফার্স্টের দিকে কাজ শুধু তার সাথে এনগেজমেন্ট, তার সাথে এনগেজ হওয়া এবং ট্রাই করা তার সাথে কানেক্টিভিটি বিল্ড করা যায় কিনা। তো এভাবে আপনি কিছুদিন যখন তার সাথে এনগেজ হবেন, এনগেজ হওয়ার পর আপনি তাকে লিঙ্কডইনে একটা কানেক্ট রিকোয়েস্ট দিলে অথবা ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, তখন একটা চান্স তৈরি হবে যে উনি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে। তো উনি আপনাকে অ্যাকসেপ্ট করার পর যে আপনার প্রোফাইলটা ভিজিট করে, তাহলে দেখতে পারবে যে আপনি এই রিলেভেন্ট কন্টেন্ট আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তো আপনাকে অটোমেটিক্যালি উনি ধরে নেবে যে আপনি হয়তো এই সেক্টরে বা এই নিশে একজন এক্সপার্ট। প্লাস আপনি ইন ফিউচারে আরও যখন কন্টেন্ট প্রডিউস করতে থাকবেন, উনি কিন্তু অলওয়েজ আপনার কন্টেন্টগুলো দেখতে থাকবে। সো এইভাবে আপনাকে যেটা করতে হবে, এই নেটওয়ার্কিংটাতে ফোকাস করতে হবে। সো আমি জানি এই নেটওয়ার্কিং পার্টটা এত সহজ না, আপনি চাইলেই যে কারো নেটওয়ার্কের ভেতরে চলে যেতে পারবেন না। বাট ফ্যাক্ট কি জানেন? ফ্যাক্ট হচ্ছে শুরু না করার থেকে কিছু করা তো ভালো। আমি যদি ট্রাই না করি মানুষদের সাথে নেটওয়ার্কিং তৈরি করার, তাহলে আমার নেটওয়ার্কের সংখ্যা হবে 0। আর আমি যদি ট্রাই করি 10টা মানুষের সাথে নেটওয়ার্কিং করার, তাহলে আমার নেটওয়ার্কের সংখ্যা হইতে পারে অ্যাটলিস্ট 1। সো 0 থেকে 1 কিন্তু বড়, এটা মাথায় রাখবেন। অ্যান্ড এই মাইন্ডসেট যেন আপনার গ্রো হয়, আমি কিন্তু অলরেডি আপনাকে কাজে লাগাইতেছি প্রথম 10 মিনিট। আপনি মাইন্ডসেট গ্রো করার জন্য ভিডিও দেখবেন, একটা গ্রোথ মাইন্ডসেট কেমন হয়, আপনি এই সমস্ত এই রিলেভেন্ট ভিডিও দেখে নিজের মাইন্ডসেটকে আগে ব্রড করবেন। তাহলে আপনার এই প্রশ্নটা আসবে না যে ভাই আবার এত কষ্ট করবো। ভাই নিজের ক্যারিয়ারের গ্রোথ চাইলে এটা আপনাকে করতেই হবে। ভাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল, শুধু এটা মাথায় রাখবেন যে বাংলাদেশে 70% ভালো জবগুলো আসে কিন্তু রেফারেন্স এবং নেটওয়ার্কিং থেকে, নট বিডি জবস থেকে। আবারও বলতেছি, ভালো ভালো জবগুলো কিন্তু আসে রেফারেন্স এবং নেটওয়ার্কিং থেকে, নট বিডি জবস থেকে। সো এই নেটওয়ার্কিংয়ের পেছনে সময় দেওয়াটা আপনার জন্য আমার মনে হয় খুবই অর্থিত একটা জিনিস। আবারও বলে দিচ্ছি, নেটওয়ার্কিং মানে কিন্তু এই না যে ইনবক্সে গিয়ে বলবেন প্লিজ গিভ মি এ জব। দিস ইজ নট নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে ভ্যালু যদি ক্রিয়েট করতে পারেন, মানুষ এমনিতেই আপনাকে নোটিস করবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কন্টেন্ট জেনারেট করা শুরু করবেন, এই সমস্ত কন্টেন্ট কিন্তু বিভিন্ন মানুষকে সাজেস্ট করে। দ্যাট মিনস আপনার প্রোফাইল অটোমেটিক্যালি সাজেশন পাবে আপনার নেটওয়ার্কের মাঝে। খুব ইজিলি আপনি যে কন্টেন্ট প্রডিউস করেন, খুব ইজিলি আপনি আপনার নেটওয়ার্কের ভেতরে ঢুকতে পারবেন। বাট যদি ভ্যালু প্রোভাইড না করেন, শুধু যদি কমেন্ট করে যান প্লিজ গিভ মি এ জব, প্লিজ গিভ মি অ্যান অপরচুনিটি, যদি শুধু ইনবক্সে নক করে যান প্লিজ গিভ মি এ জব, তাহলে ভাই আপনার নেটওয়ার্কিং হবে না। আপনি ভালো ক্যারিয়ারে যেতেও পারবেন না। আপনার কারেন্ট ক্যারিয়ারের যে 9টা থেকে 5টা, এখানে আপনি স্টাক হয়ে থাকবেন। সো যদি নিজের স্টাক সিচুয়েশন থেকে বেরোতে চান, যদি ক্যারিয়ারে নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে চান, তাহলে আমার শেয়ার করা 20 মিনিট রুলসটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমার ধারণা আপনার ক্যারিয়ারে ভালো একটা গ্রোথ আসলেও আসতে পারে।